অবশেষে মতবদল করল পাকিস্তান। আগামী 15ই ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামতে রাজি হয়েছে দেশটি। ভূ রাজনৈতিক উত্তেজনা আর নানা টানাপোড়েনের জেরে শুরুতে ম্যাচটি বয়কটের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান সরকার। মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। সোমবার রাতে পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, খেলাধুলার চেতনা সমুন্নত রাখতে এবং বিশ্ব ক্রিকেটের ধারাবাহিকতা বজায় রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এই সংকট নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাও সক্রিয় ভূমিকা পালন করেছে। বিশেষ করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যকার আলোচনার পর জট খুলতে শুরু করে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পাকিস্তান বর্তমানে বাংলাদেশের পাশে রয়েছে এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলামের পক্ষ থেকে জানানো কৃতজ্ঞতাকেও তারা ইতিবাচকভাবে দেখছে। পাকিস্তান সরকার আশা প্রকাশ করেছে তাদের ক্রিকেটাররা জাতীয় গৌরব আর খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে মাঠে নামবে। এদিকে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করায় যে শাস্তির আশঙ্কা তৈরি হয়েছিল তা কেটে গেছে। শাস্তির বদলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশের জন্য দিয়েছে বড় সুখবর। কোনো ধরনের জরিমানা নয়, বরং একটি বৈশ্বিক ক্রিকেট আসর আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আইসিসির এক বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর কোনো আর্থিক, ক্রিয়াগত বা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না। এমনকি 2031 সালের বিশ্বকাপের আগে বাংলাদেশে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনে সম্মত হয়েছে সংস্থাটি। বাংলাদেশ 2031 সালের বিশ্বকাপের যৌথ আয়োজকও। আইসিসি জানিয়েছে, এটি বাংলাদেশের আয়োজক সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করে এবং দেশটিতে ক্রিকেট উন্নয়নে দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রতিফলন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।